আমি আর আমার ননদিনী ছিলাম সমবয়সী। সমবয়সী হওয়ার কারণে দেখা গিয়েছিল ক্লাসের দিক থেকে একই শ্রেণীতে পড়তাম। তো যখন আমার বিয়ে হয়ে গেল তখন সংসারে নানা ধরনের চাপের কারণে আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার ননদ তখন পড়তো কলেজে। আমার ননদ আর আমার মধ্যে সম্পর্কটা ভাবি ননদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, প্রায় বেস্ট ফ্রেন্ডের মতো। ও আমার সাথে সব ধরনের কথা শেয়ার করতো এবং আমিও ওর সাথে সব ধরনের কথা শেয়ার করতাম। আমার ননদ কলেজে পড়া সত্ত্বেও তাকে বাসা থেকে কোনো মোবাইল দেওয়া হয়নি। এর জন্য তার বন্ধুরা তার সাথে অনেক ট্রল করতো, বলতে এত বড় হয়ে গিয়েছে এখনো বাসা থেকে কেন মোবাইল দেয় না। আমার বিয়ের পরেই আমার হাজবেন্ড আমাকে একটি ফোন দিয়েছিল। তো সেই ফোনটা দেখা গিয়েছে আমি বাসার সবার সাথে যোগাযোগ করতাম, এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হতো না। আমার যেহেতু অল্প বয়সে পড়াশোনাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না যার সাথে আমি যোগাযোগ করব। কিন্তু এই ফোনটাই যে আমার সংসার ভাঙার মূল কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি তখনও বুঝতে পারিনি। আমি যখন রান্না বান্না করতাম তখন দেখা যেত আমার ননদিনী আমার ফোনটা নিয়ে ওর ফেসবুক আইডিতে এক একজনের সাথে কথা বলতো। তো অনেক সময় আমার শাশুড়িও এই ব্যাপারটা খেয়াল করেছে, কিন্তু তার মেয়েকে কিছুই বলেনি। কলেজ থেকে এসেই আমার ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো। এরপর আমার হাজব্যান্ড যখন দুপুর 3টার দিকে খাবার খেতে আসতো তখন আমার ফোনটা রেখে সে চলে যেত। আবার আমার হাজব্যান্ড খাবার খেয়ে চলে যাওয়ার পর সারাদিন আমার ফোনটা আবার সে ব্যবহার করতো। তো এইভাবেই অনেক দিন চলে গিয়েছিল। একদিন হঠাৎ আমার হাজব্যান্ড দুপুর 3টার দিকে না এসে দুপুর 2টার দিকে চলে এসেছিল। তো হুট করে আমার হাজব্যান্ড ঘরে আসাতে আমার ননদ সেটা টের পেয়ে তাড়াতাড়ি করে আমার ফোনটা রেখে চলে গিয়েছে আমার ঘর থেকে। তখন আমার হাজব্যান্ড আমার ঘরেই ছিল। তার কিছুক্ষণ পরে দেখা গেল আমার ফোনে একটা মেসেজ আসে। আমার হাজব্যান্ড সামনে মোবাইলটা থাকাতেই মেসেজটা চেক করাতে দেখে সেখানে লেখা, আমিও তোমাকে খুব মিস করি, আই লাভ ইউ। এই লেখাটা দেখার সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে রান্নাঘর থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে এটা কার মেসেজ। আমি তো তখন কিছুই জানতাম না এটা কে বা কে মেসেজ পাঠিয়েছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি এইসবের কিছুই জানি না, আমার ফোনটা মালিহাই ব্যবহার করে। তারপর আমার হাজব্যান্ড তার বোনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো এটা কার মেসেজ। আমার ননদ তখন পুরোপুরি অস্বীকার করে যে সে এইসবের কিছুই জানে না, সে জাস্ট আমার ফোনটা ধরে গেম খেলার জন্য। তো দেখা গিয়েছে এক পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে আমার হাজব্যান্ডের আমার উপর একটা সন্দেহ চলে আসে। আর এই দিক দিয়ে আমার ননদ তার বয়ফ্রেন্ডকে মানা করে দেয় তার নামটা যেন কোনো সময় আমার হাজব্যান্ডের কাছে স্বীকার না করে। সেদিন আমি আমার শাশুড়িকেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনিও আমার পক্ষ নিয়ে একটা কথাও বলেনি, সবাই আমার বিপক্ষে চলে গিয়েছিল। একটা পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে অনেক বোঝানোর পর সে বলে ঠিক আছে আমি সেই ছেলের সাথেই ফোনে কথা বলবো। তারপর সেই ছেলেটাকে সে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পর ছেলেটা যথারীতি অস্বীকার করে এবং বলে এই ফোনটা যার আর এই আইডিটা যার, আমি তার সাথে কথা বলি এবং তাকে আমি অনেক ভালোবাসি, তার সাথে আমার অনেক দিনের রিলেশন আছে। ছেলেটার মুখে এই কথাগুলো আমার হাজব্যান্ড শোনার পর আমাকে টোটালি আর কোনো বিশ্বাসই করেনি। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই আর শুনেনি। আমি আমার ননদকে অনেকবার হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি বলে দাও, তোমার ভাইকে সত্যি কথাটা বলে দাও, আমার সংসারটা পুরো ভেঙে যাচ্ছে, তুমি একটাবার বলে দাও তারপর বাকিটা আমি ম্যানেজ করে নিব। কিন্তু আমার ননদ সেদিন কিছুই স্বীকার করেনি। আপনজনকে এতটা বিশ্বাস করে খুবই বড় একটা ধোঁকা খেলাম। এক পর্যায়ে দেখা গিয়েছে কথা কাটাকাটি হতে হতে আমার সংসারটা পুরো ভেঙে গেল। আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি সবার থেকে আমার কলঙ্ক নিয়ে আসতে হলো। আমি পরকীয়ায় আসক্ত। পরকীয়ার কলঙ্ক মাথায় নিয়ে আমাকে সেদিন বাসা থেকে বের হয়ে আসতে হয়েছিল। এভাবেই কেটে গেল প্রায় 6-7 মাস। 6-7 মাস পর আমি জানতে পারলাম আমার সেই ননদ সেই ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তারপর আমার হাজব্যান্ড আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের বাসায় এসেছিল। আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছিল তার ভুলের জন্য, কিন্তু আমি তাকে একটা কথাই জানিয়ে দিয়েছি, যেখানে বিশ্বাস নেই সেখানে ফিরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সকলের বিরুদ্ধে গিয়ে তোমার হাতে পায়ে ধরে অনেক জোর করেছিলাম, কারণ আমি তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসতাম, তাই তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। একটাবার বলেছিলাম আমাকে বিশ্বাস করো, কিন্তু সেদিন আমার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো বিশ্বাস ছিল না, না ছিল ভালোবাসা। সেদিন যদি আমার শ্বশুরবাড়ির সকলেই আমার বিরুদ্ধে অন্যদিকে চলে যেত তাও আমি মাথা পেতে নিতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছো, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারিনি।
যেই বাড়িতে আমি থাকবো, যার কাছে আমি থাকবো, সেই যদি আমাকে বিশ্বাস না করে, সেই যদি আমাকে ভরসা না করে, তাহলে সেখানে আর থেকে কী লাভ? তো আমার পক্ষে যাওয়া আর সম্ভব না। এই কাহিনীটা আমাকে যে আপুটা পাঠিয়েছিল সে তার নাম বা ফেসবুক আইডি কোনোটাই প্রকাশ করতে ইচ্ছুক না। সে তার এই জীবন কাহিনীর মাধ্যমে সবাইকে একটা জিনিসে বোঝাতে চেয়েছে, আপন হোক বা পর, যত কাছেরই মানুষ হোক না কেন, তাকে খুব সহজে বিশ্বাস করা উচিত না। আর যখন পুরো দুনিয়াটা অন্যদিকে চলে যায়, তখন যদি তার কাছে তার স্বামী না থাকে, তার পক্ষ নিয়ে তার স্বামীর কথা না বলে, তাহলে তার কাছে তার দুনিয়াটা সম্পূর্ণ অচল হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।